এবার আসেন এই কথাটা একটু ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে এটা 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 খুব করে আমি একটু নোটে দেখাই আসি, এটা খুব ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে গড়। হ্যাঁ, গড় এইটা একটু মনে মনে রাখবেন। গড় তিনটা কথা মনে রাখবেন, এটা প্রথম কথা। হ্যাঁ, গড় সমান সমান হচ্ছে এক জাতীয়, হ্যাঁ, এক জাতীয় রাশির যোগফল ডিভাইডেড বাই হচ্ছে রাশির সংখ্যা। হ্যাঁ, এই কথাটা একদম মুখস্থ থাকবে, এটাই বেসিক কথা। গড় আপনাদের কিন্তু যে স্কুল এবং কলেজ দুই পর্যায়ে যে সিলেবাস আছে, তার ভেতরে গড়টা হচ্ছে একদম প্রথম সিলেবাসে দেয়া। ঠিক আছে, এই বেসিক কথাটা একটু মনে থাকতে হবে যে গড় সমান সমান হচ্ছে এক জাতীয় রাশির যোগফল ডিভাইডেড বাই হচ্ছে রাশির সংখ্যা। এখন দেখেন, এটাকে যদি পক্ষান্তর করি তাহলে এটাকে এরকমও করা যেতে পারে, এক জাতীয় রাশির যোগফল এটা সমান সমান হচ্ছে গড় ইনটু হচ্ছে সংখ্যা। এই বেসিক কথাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই বেসিক কথাটা একটু মনে রাখতে হবে, এই কথাটা একদম স্পষ্ট মনে থাকতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু প্র্যাকটিসে যাব বা গড়ে কি প্রশ্ন হয় সেটাও দেখব। ঠিক আছে, আশা করি এটা আপনারা খাতা প্লাস মাথা দুই জায়গাতেই লিখে ফেলতে পেরেছেন। ঠিক আছে, এবার আসেন আমরা একটু প্রশ্নে যাই, দেখি কি আছে। দেখেন এখানে কি প্রশ্নটা হয়েছে। প্রশ্ন হয়েছে, বলছে 6, 8, 10 এটার গাণিতিক গড় 7, 9 কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। কথাটা এরকম, একটা অজানা আসে, অজানা হইলে আমরা এক্স বলি, তাই না? তাহলে দেখেন এখানে কথাটা হচ্ছে 6 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 10, এইটার ভাগ হলো 3, রাশিগুলোর যোগফল সমান সমান হচ্ছে 7 প্লাস 9 প্লাস হচ্ছে অজানা রাশি এক্স। এই তিনটার গড় এইটা সমান। এটাই তো প্রশ্নে বলছে। দেখেন প্রশ্ন অনুসারে এইটা আমরা মুখস্থ কিছু নেয়ার কিছু নেই। বলছে 6, 8 আর 10 গড় 7, 9 এবং কোন সংখ্যা অজানা হলে আমরা সেটাকে এক্স বলি, এইটার গড় সমান। তাহলে দেখেন এখানে কত হয়, 10 আর 8 হচ্ছে 18, 18 আর এইটা হচ্ছে 24 ভাগ হচ্ছে 3 সমান সমান এ পাশে তাহলে থাকে কত, এ পাশে থাকে হলো 9 আর 7 হচ্ছে 16 যোগ হচ্ছে এক্স, এটা হচ্ছে ভাগ 3। আমরা এখন দেখেন আর গুণন করি, তাহলে 16 যোগ হচ্ছে এক্স, এটা সমান সমান 3 ইন্টু হচ্ছে 16 যোগ হচ্ছে এক্স সমান সমান 24 ইন্টু হচ্ছে 3। তাহলে 16 যোগ হচ্ছে এক্স, এটা সমান সমান হচ্ছে 24 ইন্টু 3 ভাগ হচ্ছে 3। এই 3 3 কেটে ফেলি, তাহলে এক্স সমান সমান হবে 24 বিয়োগ 16, তার মানে দেখেন 8 হয়। হ্যাঁ, সঠিক উত্তর হবে হচ্ছে 8। হ্যাঁ, আপনারা আশা করি সবাই আপনারা 300 350 মতো আছেন, সবাই আশা করি উত্তর করতে পেরেছেন বিষয়টা। ঠিক আছে, একদম সহজ। আমি নামগুলো না বলেই আমি নামগুলো দেখছি, কারা কারা উত্তর করছেন সেই নামগুলো দেখা যাচ্ছে। তো এটা আমি আশা করি 325 জনই আপনারা পেরেছেন। আবারও বলা, আমি বোঝানোর জন্য ভেঙে ভেঙে একটু লাইন বেশি লিখি, আপনারা আপাতত বোঝার জন্য লিখবেন, বাট যখন বুঝে ফেলবেন তখন হয়তো এত লাইন লেখার প্রয়োজন হবে না।